আমরা ভারতবর্ষের নাগরিক, এই বিষয়ে আমাকে একটা কথা বলতেই হয়, না বললে নয়। সব আলেম বলে না, তারপরেও আমি বলছি একটা কথা, এটা বলতেই হয়। আমরা যেই পার্টি করি না কেন, আমরা কিন্তু বলে থাকি কি, বন্দে মাতরম। এই ভাষাটা অনেকে আমরা বলে থাকি। আপনারা এই ভাষাটার অর্থ কি বুঝেন? আমরা যেই পার্টি করি না কেন, আমরা স্লোগান দিই, পতাকা ধরি, যে কোনো পতাকা ধরি, বন্দে মাতরম। এই যে বন্দে মাতরম এটা বলি, তার অর্থ জানেন? আমি ভারত মাতার পূজা করি, আমি ভারত মাতার বন্দনা করি, ভারত মাতার পূজা করি, ভারত মাতার বন্দনা করি, এটাই হচ্ছে অর্থ। তাহলে এইটা বলা মানে আপনি শিরকে পড়ে গেলেন, আপনি মারাত্মক মারাত্মক শির করলেন। দলিল আপনাকে দলিল দিচ্ছি, কোরআন থেকে দলিল দিচ্ছি আমি। সূরা বাকারা আয়াত নম্বর 21, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কার ইবাদত করবে? ইয়া আইয়ুহান নাস, হে সারা পৃথিবীর মানুষ। এখানে মুসলমানকে টার্গেট করে বলেনি আল্লাহ, ইয়া আইয়ুহান নাস, সারা পৃথিবীর মানুষ, উবুদু, তোমরা ইবাদত করো রব্বকুমুল্লাজি। রব তো বহুত, মাজারে অনেক আল্লাহ পাওয়া যায়, মাজারেও অনেক দেবতা পাওয়া যায়, আল্লাহর অভাব নাই, আল্লাহ অনেক, অসংখ্য আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা কোন আল্লাহর ইবাদত করবে, কোন আল্লাহর উপাসনা করবে? রব্বুকুমুল্লাজি খলাকাকুম, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে হায়াত দিতে পারেন, যে আল্লাহ তৈরি করেছে, যে আল্লাহ মাউত দিতে পারে, সেই আল্লাহ তুমি ইবাদত করো, ভ্রান্ত আল্লাহদের ইবাদত করবে না। রব্বুকুমুল্লাজি খলাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে তুমি মুত্তাকি হতে পারবে বা ঈমানদার হতে পারবে। হ্যাঁ, তাহলে আপনি বলবেন আমি ভোট করছি, আবার আমি পার্টির ফ্ল্যাগ ধরছি, পতাকা ধরছি, তাহলে আমি কি বলবো? আপনি বলুন, আপনি স্লোগান বলুন, আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি স্লোগান বলুন, ইনকিলাব জিন্দাবাদ, এটা আপনি বলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আজ থেকে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি ভাবেন যে আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, আজ থেকে আপনি তওবা করলেন, যতদিন আমি বন্দে মাতারাম বলেছি আর আমি জিন্দেগিতে বলবো না। এবারে কি বলবো? ইনকিলাব জিন্দাবাদ, এটা বলা যাবে, কোনো সমস্যা নাই।